মক্কার ওই সময় ধনাঢ্য মহিলাদের মধ্যে একজন ছিলেন, শিল্পপতি মহিলাদের মধ্যে একজন মহিলা হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। উনি যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দেন, আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব পাইয়া আম্মা জান খাদিজাতুল কুবরার বিবাহের প্রস্তাব পাইয়া বলেন, আপনি হলেন মক্কার মধ্যে একজন শিল্পপতির মধ্যে একজন শিল্পপতি, ধনাঢ্য মহিলাদের মধ্যে একজন ধনাঢ্য মহিলা, আপনার অর্থের মাল সম্পদের কোনো শেষ নাই, কোনো অভাব নাই। আমি একজন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার তেমন ধন সম্পদ নাই, আপনার সাথে আমার কি যাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণ দিলেন। 40 মণ স্বর্ণ, 40 মণ স্বর্ণ দিয়া বিবাহের প্রস্তাব দিলেন নেই। ওই সময় 40 মণ স্বর্ণ দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আরো বেশি বেশি সম্পদ ছিল আম্মা জান খাদিজার। 40 মণ সম্পদ দিয়া স্বর্ণ দিয়া রাসূলকে বিবাহ করলেন। এভাবে চলতেছিল কিছুদিন চলে। আল্লাহর রাসূল যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পর প্রতিদিন বাড়ি থেকে চলে যান দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমা দেওয়ার জন্য। দূরে দূরে দূর দূর সফর করেন, রাত্রিতে আসেন খাদিজার ঘরে, রাতের করে আবার আসেন। আবার রাসূল প্রতিদিন দ্বীনের দাওয়াত জন্য মক্কার অলিতে গলিতে চলে যান দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। রাত্রে বেলায় যখন বাড়িতে আসেন, আম্মা জান খাদিজা ঘরের দরজার সামনে অপেক্ষা করে থাকেন, রাসূল আমার কখন আসবে, কখন দরজা খুইলা দিবেন। কিন্তু রে, আমাদের মহিলাদের স্বভাব এমন না, স্বামী আসলে স্বামীর কদর করে না, মূল্যায়ন করে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন স্বামীর প্রতি মূল্যায়ন ছিল, সম্মান ছিল। আল্লাহর রাসূল প্রতিদিন রাতে রাতে আসতেন, আম্মা জান খাদিজা অপেক্ষা করে থাকতেন, রাসূল কখন আসবেন, কখন দরজা খুলে দিবেন। দরজা নক করতে দেরি হবে, করাঘাত করতে দেরি হবে, দরজা খুইলা দিতে দেরি হবে না। আম্মা জান খাদিজা প্রতিদিন দরজার সামনে দাঁড়ায় থাকেন, রাসূল আসবেন, দরজা খুইলা দিবেন। এমনিতেই প্রতিদিন আসেন, একসাথে ঘুমান, একসাথে খাওয়া দাওয়া করেন, সুখের সঙ্গে যেমন রাসূলের সাথে ছিলেন, দুঃখের সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের সঙ্গে ছিলেন রে। আজকে আমাদের মহিলারা দুঃখের সময় সুখের সময় স্বামীর সাথে থাকে, কিন্তু দুঃখের সময় স্বামীর সঙ্গে থাকে না। খাদিজার দিকে তাকায় দেখেন, আম্মা জান খাদিজা আমার রাসূলের সঙ্গে যেমন সুখের সময় ছিলেন, দুঃখের সময় ছিলেন, সব সময় ছায়ার মতো রাসূলের পাশে দাঁড়ায় থাকতেন। প্রয়োজনে দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহর রাসূল যখন ঘাড়ে গুহার মধ্যে কোরআন নাযিল হবে বলে ওহী নিয়ে আসতেন, ওই দেখায় প্রতিদিন আম্মা জান খাদিজা ওই পাহাড়ে উঠে উঠে রাসূলের জন্য খাবার নিয়ে যাইতেন। এই তো উপরে উঠে খাবার নিয়ে যাইতেন, আবার নিচে নামতেন, তার স্বামীর কদর করতেন, স্বামীর কদর করছেন। এ মুসলমান বান্দারা আমার, আম্মা জান খাদিজার ঈমানকে তো পাওয়ার ছিল। উনি প্রতিদিন কবরের কথা চিন্তা করতেন, কবরে আযাবের কথা চিন্তা করতেন, কবরকে ভুলা যান নাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, সরকারে দো আলম, আপনার কাছে আমার চিন্তা চাওয়া, তিনটা প্রস্তাব, তিনটা দরখাস্ত ছিল গো নবী আমার। তিনটা প্রস্তাব যদি আপনি রাখতে পারেন, আমি খাদিজা খুশি হব। রাসূল আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কি খাদিজা, বলো না কিনটা কি প্রস্তাব, কিনটা কি দরখাস্ত, বলো না। খাদিজা কান্দে আর বলে, গো আমি কবরে একা একা কিভাবে থাকবো? আপনার কাছ থেকে শুনছি, আপনার জবান মুবারক থেকে আমি শুনছি, কবর আযাব নাকি বড় কঠিন, কবরে আযাব নাকি বড় কঠিন হয় গো। এই কবর আযাব থেকে আমি খাদিজা কিভাবে রেহাই পাবো, কিভাবে মুক্তি পাবো? সেই জন্য আমি কান্দি, সেই জন্য আমি চিন্তিত রে। ওরে মুসলমান বাবাজিরা আমার, আম্মা জান খাদিজা ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী।
যিনি দুনিয়ার 10 জন সাহাবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে। এর মধ্যে একজন হলেন রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। উনি দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও কবরকে ভুলে যান নাই, কবরের আযাবের কথা ভুলে যান নাই। রাসূলকে বললেন, আমার রাসূল, আমি কবরে একা একা কিভাবে আপনাকে ছাড়া থাকবো? আমি কবরে আযাবতে বড় ভয় পাই। আমার রাসূল হাঁটতে বলেন, ও খাদিজা, তুমি ভয় পাও না, তোমার কবরের সঙ্গে আমার 2 জন স্ত্রী মুলাকাত করবে। সুবহানাল্লাহ। 2 জন আমার স্ত্রী আহলি আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে, আপনার পাশে থাকবে, ইস্তাকবালে আসবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি না আপনার স্ত্রী, তাহলে আরো 2 জন স্ত্রী কারা? রাসূল ডাকতে বলেন, আমার একজন স্ত্রী হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের নির্যাতিত হয়েছিল যে মহিলা, ওই মহিলা হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলেন হযরত মরিয়ম। ওই 2 জন পৃথিবীর 4 জন মহিলা, যারা শ্রেষ্ঠ মহিলা, মহিলার মধ্যে একজন হলেন হযরত আসিয়া, আর একজন হলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। 2 জন মহিলার সঙ্গে জান্নাতে আমার বিবাহ হবে। 2 জন স্ত্রী আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, কবরে মুলাকাত করবে, আপনি চিন্তা করবেন না। আম্মা জান খাদিজা বলে, আমার 3টা প্রস্তাব রাসূল। 1 নম্বর প্রস্তাব হলো, রাসূল আমার পয়গম্বর, ও সরকারে দু আলম, আমি যখন মারা যাব আপনি বাজার থেকে কাপড় কিনবেন না, বাজার থেকে কাপড় কিনবেন না, সাদা কাপড় কিনা, নতুন কাপড় কিনা আমাকে দাফন দিবেন না, বরং আপনার শরীর মুবারকের কাপড়, শরীর মুবারকের পোশাক জামা দিয়ে আমাকে দাফন করাবেন। রাসূল আমার ডাকদা বলেন, ও খাদিজা, আমার পোশাক আমার পরিধান করালে তোমার কি ফায়দা হবে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলে, ও সরকারে দু আলম, আপনার শরীর মুবারকের কাপড় জামা যদি আমাকে দাফন দেন, আমাকে কাফন করায় দেন, তাহলে কবরে যদি রাখা হয়, আমি শুনছি কবরের মাটি নাকি মানুষকে চাপা দেয়, 2 পাশে 2 মাটি নাকি চাপা দেয়। যে রাসূলের পোশাক আমার শরীরের মধ্যে থাকবে, ওই মাটির কখনো সাহস হবে না আমি খাদিজাকে মাটি চাপা দেওয়ার। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো নবী আমার, আপনার কাছে আপনার হলো 1 নম্বর আপনার পোশাক দিবেন। রাসূল বলেন, আচ্ছা। 2 নম্বর খাদিজা বললেন, 2 নম্বর প্রস্তাব হলো, আপনার কাছে নবী আমার, সবাই যখন চলে যাবে, নবী পয়গম্বর আপনার নিজ হাতে আমাকে দাফন দিবেন, কবরের মধ্যে আপনার নিজ পা মুবারক কবরের মধ্যে রাখবেন, আপনি কবরের নিচে নাই বা আপনার নিজ হাতে আমাকে মাটিতে শোয়া রাখবেন, আপনার নিজ হাত মুবারক আমার শরীরের মধ্যে রাখবেন। পয়গম্বর জিজ্ঞাসা করেন, ও খাদিজা, তাহলে লাভ কি হবে, উপকার কি হবে, তাতে কি হবে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমার শুনছি কবরে রাখি আগুনে ধাও ধাও করে আগুনে জাহান্নামের আগুন নাকি কবরের মধ্যে আসতে থাকে গো। যেই নবীর পা মুবারক যে কবরের মধ্যে পড়বে, সেই কবর কখনো আমি খাদিজাকে আগুন স্পর্শ করতে পারবে না। 3 নম্বর আপনার হলো নবী আমার, 3 নম্বর আপনার হলো, সব যখন চলে যাবে দাফন দিয়ে দিবেন, মাটিতে শুয়ে রাখবেন। নবী আমার সব চলে গেলে আপনি যাবেন না, আপনি আমার কাছ থেকে চলে যাবেন না, আপনি আমার পাশে থাকবেন, আপনি আমার কবরের পাশে থাকবেন। মুনকার নাকির ফেরেশতারা আসবে, সওয়াল জবাব করবে, নবী আমার আপনি চলে যাবেন না। নবী আমার, আপনি যদি চলে যান তাহলে বড় আমি একা হয়ে যাব, আমি মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার রাসূল বললেন, না আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রস্তাব রাখলাম। এমনিতেই দেখা গেল কিছুদিন পরে আমার আব্বা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যান। আমার রাসূল আয়েশা হযরতে খাদিজা যেমনে ভুলে গেছিলেন সেইভাবে উনি রাখলেন। এবার যখন দাফনটা আল্লাহর রাসূল নিজ পা মুবারক কবরের মধ্যে রাখা খাদিজাকে শোয়া রাখলেন, মাথাটা বাইতুল্লাহর দিকে, মসজিদে হারামের দিকে। খাদিজা বলে গিয়েছিলেন, মাথাটা যেন
কাবার দিকে তাকিয়ে